এসএসসি 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার এমসিকিউ দেখবো আজকের ভিডিওতে, যেগুলা পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলা। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এরপরে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই 4টা অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। এই 4টা অধ্যায় থেকে আমরা বাছাইকৃত এমসিকিউ এগুলা রাখছি। তো এইগুলাই আমরা পড়বো এবং শিখবো যেন বোর্ড পরীক্ষায় এখান থেকে আমরা কমন পাই। যদি আমরা শর্ট সিলেবাসের আলোকে না পড়ি তাহলে কমন পাইবো না, ঠিক আছে? তো চলো আমরা পড়ি এবং শিখি। পিডিএফ গুলা যদি চাও তাহলে ভিডিও শেষে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। 1 নাম্বার, আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2 নাম্বার, যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? পুরনো হলে একটা যন্ত্র কি হয়ে যাবে? দৃঢ় হয়ে যাবে। এরপরে দেখো 3 নাম্বার, বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজ সিস্টেমে ব্যবহৃত হয়। এরপরে 4 নাম্বার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিরূপ? জটিল। এরপরে দেখো 5 নাম্বার, অপ্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটারে রেখে দিলে কি হয়? রেখে দিলে হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়। এরপরে দেখো 6 নাম্বার, কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করলে কোন প্রোগ্রামটি চালু হয়? অটো রান চালু হয়। এরপর দেখো ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কি করে? ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের ক্ষতি করে ভাইরাস। এরপরে দেখো ভাইরাস কি? এক ধরনের সফটওয়্যার। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার। এরপরে দেখি 9 নাম্বারটা, কোন পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজে আক্রমণ করে? দুর্বল পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজে কি করে ভাইয়া? আক্রমণ করে। আসক্তি শব্দটি কি ধরনের? নেতিবাচক। নেতিবাচক মানে নেগেটিভ, ঠিক আছে? এরপরে দেখো 11 নম্বর, কম্পিউটারে গেম আসক্তি কোন সময় থেকে শুরু হয়? শৈশব থেকে কম্পিউটারে গেম খেলার আসক্তি শুরু হয়। তারপর তথ্য প্রযুক্তি ইতিবাচক। ইতিবাচক মানে পজিটিভ, ঠিক আছে? শব্দ হলো আসক্তি, এটা ভুল হবে। এখানে কম্পিউটার এবং ইন্টারনেট এই দুইটা সঠিক, এই জন্য উত্তর হয়েছে 3 নাম্বারটা। প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রের সাথে একটি করে কি থাকে? ম্যানুয়াল থাকে। এরপরে আমরা দেখি 14 নাম্বার, আমাদের লেখালেখি ও হিসাব কাজগুলো পূর্বে কেমন ছিল? কষ্টসাধ্য ছিল। এরপরে দেখি 15 নাম্বারটা একই। এরপরে দেখি 16 নাম্বার, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে? ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? সেভে ক্লিক করতে হয়। 18 নাম্বার, টেবিল বা সারণী যোগ করার সময় ওয়ার্ড 2007 রিবনে কোন ট্যাবে ক্লিক করতে হবে? ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। 19 নাম্বার, ইনসার্ট টেবিল ডায়লগ বক্সে টিক করতে হয়। এটার উত্তর প্রথমটা, কলাম সংখ্যা এবং রো সংখ্যা এই দুইটা সঠিক। ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট প্রিন্টের কিবোর্ড কমান্ড কোনটি? কিবোর্ড কমান্ড হলো যখন তুমি একটা জিনিস প্রিন্ট করবা, কি করবা? প্রিন্ট করবা, তখন কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস পি। 21 নাম্বার, সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়? যতবার খুশি ততবার তুমি সংরক্ষিত ডকুমেন্টকে প্রিন্ট করতে পারবা। 22 নাম্বার, কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা হয়? স্পেল চেকারের সাহায্যে। 23 নাম্বার, ওয়ার্ড প্রসেসর তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কিভাবে নেওয়া যায়? কপি করে নেওয়া যায়। ওয়ার্ড প্রসেসরের ওপেন অপশনটি কোন বাটনে থাকে? অফিস বাটনে থাকে। এরপর দেখো খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়? ক্লোজে ক্লিক করতে হয়। নিচের কোনটি অফিস সফটওয়্যার? স্প্রেডশিট অ্যানালাইসিস। আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করে আসছে? মিডিয়া ব্যবহার করে আসছে। 28 নাম্বার, কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে? ডিজিটাল যুগে। এরপরে আমরা এখন বহুমিডিয়াকে তার বহুমাত্রিক ও প্রোগ্রামিং এর ক্ষমতার জন্য কি বলছি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলছি। এরপরে দেখো 30 নাম্বার, একতায় মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। 31 নাম্বার, আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি? 3টি মাধ্যম ব্যবহার করি। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ভিডিও গেমস। সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? 1895 সালে। কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়া উদ্ভব হয়? কোন শতাব্দীর শেষ দিকে? এটা হবে 19 শতাব্দীর শেষ দিকে। এখানে নায়িকা দেখা যায় মিচিং হয়েছে, তো এখানে 19 শতাব্দীর শেষ দিকে। এরপরে দেখো অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স। অ্যানিমেশন এক ধরনের কি? গ্রাফিক্স। মাল্টিমিডিয়ার ধরন ও পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে, এটা তিনটা সঠিক। কম্পিউটার, স্মার্টফোন, মোবাইল ফোন। তারপরে ডাটাবেসকে কি বলা হয়? তথ্য ভান্ডার বলা হয়। ডাটাবেস কি ভিত্তিক প্রক্রিয়া? ডাটাবেস হলো কম্পিউটার ভিত্তিক প্রক্রিয়া। ডাটাবেসকে কি বলা হয়? তথ্য ভান্ডার বলা হয়। ডাটাবেস কি
এই ভিত্তিক পদ্ধতি, কম্পিউটার ভিত্তিক পদ্ধতি। ডাটাবেজের পূর্ণরূপ হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় উপাত্ত শনাক্তকরণ করা যায়। তিনটা সঠিক। বিভিন্ন উপায়ে খুব সহজে দ্রুত। এরপর দেখো প্রাথমিক অবস্থায় ডাটাবেজে ডাটা টেবিল থাকে কোনটি থেকে কলামের ডেটা বা তথ্য সম্পর্কে জানা যায়। হেডিং থেকে ডাটাবেজ কিভাবে অজস্র ডেটা সুসংগঠিত করে রাখা যায় টেবিল তৈরি করে। এরপর দেখো কিসের জন্য রিলেশন তৈরি করা হয়, তথ্য বিনিময়ের জন্য রিলেশন তৈরি করা হয়। কম্পিউটারে ডাটাবেজ কাজ করা হয় প্রধানত কিসের সাহায্যে, মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের সাহায্যে। এরপর 48 নম্বর, ডাটাবেজ কাজ করার সময় কিছুক্ষণ পর পর ডেটা শিটটি কি করতে হবে, ডাটা শিটটিকে সংরক্ষণ করতে হবে। এরপর ডাটাবেজ থেকে তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকন ক্লিক করতে হবে, ফাইন্ড আইকন ক্লিক করতে হবে। 50 নম্বর, ডাটাবেজ শর্তযুক্ত তথ্য প্রদর্শন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, কুইরি ব্যবহার করা হয়। রিপুট হলো কোনো ডাটাবেজের উপাত্তসমূহের আউটপুট। তো এইগুলো এমসিকিউ তোমরা ভালো করে পড়ো এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপে নক দিবা 0185919299 এই নাম্বারে নক দিবা, তোমাদেরকে পিডিএফ দেওয়ার জন্য একটা গ্রুপে জয়েন করানো হবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।